কেউ তো দেখতাছি না দাদা জীবনে ডাকতেছে জীবন ভাই বাইতাছ জীবন ভাই আমরা আরে আপনারা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসেন বসেন এসে বসে চাচা কি মনে করি আমার বাড়িতে আইসি তুমি তো বিদেশ লোক নেও মানে এই ব্যাপারে আলাপ করো আইসি আমার এই ছেলেটারে বিদেশ পাঠাইতাম আপনার এই ছেলের বিদেশ পাঠাইবে হ্যাঁ ঠিক আছে কত টাকা লাগবো এটাই তোমার কাছে জানবার আইসি কিরম বেতন টেতন দিব কতদিন লাগবো যাইতে আর এটা বুঝা পরে ঠিক আছে চাচা সবই বুঝছি কিন্তু তারপরেও আপনিও ছেলের সাথে আরো ভালো করে বুঝেন আপনারা যদি আরো কোনো লোকজন থাকে তাদের সাথে পরামর্শ করে পরে আমার সাথে যোগাযোগ করেন অন্য লোকের সাথে পরামর্শ করার আমার দরকার নাই তো না তারপরেও তো একটা পরামর্শ আছে না ছেলের বিদেশ পাঠাইবেন ছেলের সাথে পরামর্শ করে তোমার কাছে আইছি আর ওই টাকার বিষয়টাতে ওইটা আমি সবার কাছ থেকে জানি তার থেকে আরো আপনার কাছ থেকে আপনি যেহেতু আমার কাছের মানুষ আপনার কাছ থেকে আমি আরো কম নিব সমস্যা নাই ওইটা কোনো সমস্যা নাই আপনি ভালো করে বুঝে শুনে পরে আমার কাছে আসে বুঝে আইছেন কতদিনের ভিতরে যাইতে পারবো আমি টাকা পয়সা কি দেওয়া লাগবো তোমারে এটা খালি আমারে বলো ঠিক আছে চাচা যদি আপনার সবকিছু রেডি থাকে তাহলে ছেলের 2 মাসের ভিতরে আমি পাঠাই দেব আমার সবকিছু রেডি আর যখন আমি পাসপোর্ট জমা দিব তখন পাসপোর্টের সাথে আমাকে 1 লক্ষ টাকা দিবেন আমার টাকা পয়সা রেডি আছে ওইটার লাগে চিন্তা করা লাগতো আর বাকি টাকা ভিসা কমপ্লিট হওয়ার পরে বাকি টাকা দিয়ে দেবে টাকার সমস্যা নাই টাকা পয়সা আমার সব রেডি চাইবা তো আমি দিয়ে দিব ঠিক আছে তাহলে চাচা এই কথাই রইল আচ্ছা উঠি তাইলে পরে আবার আইছেন আচ্ছা ঠিক আছে আসি আচ্ছা আসসালামু আলাইকুম জীবন বাবাজি বাড়িতে আছ জীবন কে আমি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম জীবন বাবাজি বাড়িতে আছে ও তো বাড়িতে নাই তো বাজার দিকে গেছে ও আচ্ছা তো কিছু দরকার একটু দরকার আছে না আমার ছেলের তো বিদেশ পাঠাইছে তো টাকা পয়সা পাঠাইছে এইটা বাবাজির লোক টালাফালা করতাম আর আচ্ছা তাহলে বসেন বসে কথা বললেন বইতাম না তো জীবন বাবাজি বাড়ি তাইলে কইও যে আমার ছেলের বিদেশ পাঠাইছিলাম ওই টাকা পয়সা পাঠাইছে আজকে টাকাটা পাইছি এইটাই জন বাবাজির লোকে ই করাইছিলাম ও আচ্ছা ঠিক আছে উনি আসলে আমি বলবো না আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম কি খবর বার কিরম আছো হ্যাঁ জান ভালাই তাহলে বাপুত মিল্লা কইতে যাইতাছুন ওই গেছিলাম একটু জীবনের বাড়িতে ও জীবনের বাড়িতে কেলে গিয়া ওই যে ছেলেটারে বিদেশ পাঠাইবার চাইতেছি তো এইটার সাথে একটু আলাপ সালাপ করলাম বিদেশ পাঠানোর লাগে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে যদি টাকা পয়সা দেন তাহলে একটু বুঝা শুনে দিয়েন সন্টু ভাই টাকা পয়সা দিলে তো তোমার লই দেম এটা লয়ে তোমার চিন্তা করুন লাগতো না ঠিক আছে ভালো বুদ্ধি করছ যদি টাকা পয়সা আমারে লয়ে দেস তাহলে টাকা পয়সা চিনিমিনি খেলবার হয়তো না লইয়া হ্যাঁ ঠিক আছে বুঝছো আচ্ছা ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম সানো হ্যাঁ ভাই কি খবর বার তোর বিদেশের কি খবর বার খবর বার তো সবই ভালো 27 তারিখে যেতে থেকে তো ও টাকা পয়সা দিয়ে কমপ্লিট করছ আর সম্পূর্ণ দিয়ে দিছি টাকা পয়সা যা লাগে সব দিয়ে দিছি কি একটা ভুল করলে রে ভাই কেন ভাই টাকাটা দিলে আমারে লয়ে দিলে না যদি একটা টাকাটা নেওয়া সয় সমস্যা হ সেই তো ঘুরে গেলে আমার গুড়িতে আইবি এইটা ঠিক আছে ভাই টাকা তো 4 লাখ দিয়ে দিছি এখন আপনার বড় ভাই আপনার কাছে জানলাম না এটা ভুল করছি রে ভাই আচ্ছা যাই হোক মনে টেনশন নিয়েন না আগে যাই পরে আপনার সাথে মোবাইলে যোগাযোগ করবো না আর একটু বেতন টেতন লইতে দেখ কেন একটু খুশ খবর লইন আমার আচ্ছা ঠিক আছে যাই তাহলে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম আচ্ছা গেলাম জীবন ভাই বাড়িতে আছো কে আপনি আমাকে চিনেন না না ভাইয়া চিনতে পারলাম না তো আমি উত্তরপাড়ার জন্টু ও আচ্ছা তো কিসের জন্য ভাইয়া জীবন ভাই কি বাড়িতে নাই
না ও তো বাড়িতে না, তো একটু বাজার দিকে গেছে। আচ্ছা জীবন ভাই যদি আসে বললেন, জীবন ভাইয়ের নামে তো অনেক কমপ্লেন আমার কাছে দিতেছে। জীবন ভাই যে ওই বিদেশে লোক টুক পাঠাইছে, ওদেরকে কাজ কাম দিতে পারে নাই, ওরা অনেক তো কষ্টে আছে। জীবন ভাই যদি আসে তাহলে বললেন আমার সাথে দেখা করতে। আচ্ছা ঠিক আছে, আমি বলবো না। আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা ওই উত্তরপাড়ে জন্তু আছে না, উনি তো আমাদের বাড়িতে আসছিল। আইসেরা তোমার নামে অনেক কিছু বললো, যে তুমি বাইরে লোকজন পাঠাইছো কিন্তু কাজ কাম দিতে পারতেছো না, এগুলো অনেক কথা বইলা গেল। কি কও? আরে এই সমস্ত সব কথা বুয়া। এই সমস্ত কথা কইয়া সে ব্ল্যাকমেল করিয়া আমার কাছ থেকে টাকা খাইবারছা। এই সব কিছু বুয়া কথা। আমি বলি কি, তুমি এই ব্যবসাটা ছাইড়ে দাও, এই ব্যবসাটা করা ভালো না। আরে তুমি কিছু চিন্তা করো না, এই ব্যাপারটা আমি দেখতাছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আমি সানু মিয়া। কোন সানু মিয়া? ওই যে 27 তারিখে যে বিদেশ জানার কথা, এই জীবনের লোক, আমি জীবনের। ও চিনতে পারছি। চিনছেন স্যার আমারে? হ্যাঁ চিনছি। আচ্ছা বলেন কি জন্য ফোন দিছেন? আজ একটু আলাপ করার জন্য ফোন দিয়েছিলাম আপনারা। কি সময় আছে কি আপনার হাতে? হ্যাঁ তাড়াতাড়ি বলেন, আমার সময় কম। স্যার 27 তারিখে বিদেশ জানার তারিখটা আমার ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। আপনি জীবন সাহেবের সাথে কথা বলেন। জীবন সাহেবের কথা বলছি স্যার। আমি কিন্তু গরিব মানুষ, 5 লাখ টাকা দিছি জীবন দে। কি বলেন? 5 লাখ টাকা দিছে? হয় হয় 5 লাখ টাকা দিছি। ওহন তো এটা আমি বিষয়ে পাইতাছি না। আইনে তো কোন যোগাযোগ করবার লাগি এলাকাতে কয়েক লাখ টাকা লয়া কুম্বা বাগ দে যোগাযোগ পাইতাছি না। কি বলেন? আচ্ছা আমি বিষয়টা দেখতাছি। আচ্ছা স্যার দেখেন, আমি তো গরিব মানুষ, 5 লাখ টাকা দিছি স্যার। আমার বিষয়টা আপনি বুঝছেন? আর জীবনে তো আমি বিষয় পাইতে আছি। আচ্ছা আচ্ছা আপনি টেনশন করেন না, আমি দেখতাছি বিষয়টা। আপনি ফোনটা রাখেন। আমি কান্দি কিয়া শালার জীবন। আমি বিদেশ গেলই ফেসগিটা দিছি লাগাইয়া শালা চাই যাইব। আগে আমি বিদেশ যাই, বলে বলে যাই, তোরে তো দুই মাস খালি গুছাইব। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, কি খবর আপনার? এই তো ভালোই ভাই, হট করে ফোন দিলেন। ভাই আপনার নামে এসব কি শুনতাছি? কি শুনছেন? আপনি নাকি গ্রাম থেকে 50-60 লাখ টাকা নিয়ে উদাও হয়ে গেছেন গা? আরে কি কর? হ্যাঁ ওই যে সানু মিয়া আছে না, ওই সানু মিয়া তো আমারে বলছে এসব। সানু মিয়া আপনার কাছে এই সমস্ত কথা বলছে? জি ভাই, আপনি আপনার গ্রাম থেকে 50 লাখ নেন আর 50 কোটি নেন, এটা আমার দেখার বিষয় না। আপনার সাথে অনেক দিন ধরে ব্যবসা করতেছি। আগের যে বকে টকে আসেন ওইটি ওই যে সানু মিয়ার নামে যে দিছিলেন ওইটি আমি কাটতে দিছি। এখন যদি নতুন করে ব্যবসা করতে চান তাহলে এই সানু মিয়ারে নতুন করে টেয়া দিয়া তারপরে ফ্লাইট করতে হইব। কি কোন ভাই? হ্যাঁ ভাই, তাহলে না হলে ব্যবসা করা যাইব না। না এইটা তো হয় না ভাই। ভাই এখন আর বাকির ব্যবসা হবে না। এখন যদি সানু মিয়ার টাকা নতুন করে দিতে পারেন তাহলে সানু মিয়ার ফ্লাইট হবে, না হলে আপনার সাথে আর ব্যবসা হবে না। ভাই রাইখা দিলাম। হ্যালো হ্যালো, সানু মিয়া আমার নামে কমপ্লেন করছে, কিন্তু সানু মিয়ার যে এখন ফ্লাইট, কিন্তু সানু মিয়ার টাকা যদি ওইদিকে কাটতে দেয় তাহলে এত টাকা এখন আমি কোথায় থেকে ব্যবস্থা করব? মাথার মধ্যে তো আর কোনো কিছু খেলতে আসে না। যাই হোক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি খবর, ভালো আছো? বালা, আপনি ভালো আছো? আল্লাহ ভালো রেখেছে। খবর সারা বিদেশ ফাটাইলেন, কাজ কাম পাইছে, পয়সা করে ফাটাইছে? না ভাই, সারা খুব বিপদে আছে। একদিন কাম করলে 3 দিন হইতে থাকে, বেতন টেতনের কোনো খবর নাই। মানে এটা লেগে যাইতেছি জীবনের বারাত, জীবন রেখে দইয়া। আপনার ভোলার খবর কিতে? আমার ভোলা কাজ কাম পাইছে, টিয়া পয়সা তো ফাটাইতেছে, কাজ কাম ভালোই আছে। আমার ভোলাটা খুব কষ্ট করতেছে, এটা লেগে যাইতেছি। ঠিক আছে যাই। হ্যালো হ্যালো বাবা, আসসালামু আলাইকুম, কেমন আছো? আসসালাম, ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ বাবা ভালোই আছি। টিয়া পয়সা কি ঠিক মতো পাইতেছ? হ্যাঁ পাইতেছি। আচ্ছা আমি যে কাজ করতেছি, টিয়া যে ফাটাইতেছি, এটা যাতে জীবন না জানে। হ্যাঁ জানাইবা, যাতে আমি কষ্টে থাই, এটা কি যাতে কও? জানে। হ্যাঁ তুমি জীবন বাইরে চাপ দিবা, দেয়া 50,000 টিয়া লইবা, কইবা যে আমি 2 মাস ধরে কষ্টে আছি, কাজ কাম নাই, এক বেলা খাই আরেক বেলা খাই না, না খায়া থাই। ঠিক আছে? ঠিক আছে।
তুমি জন্টু ভাইয়ের লগে দেখা করবা, জন্টু ভাইয়ের লগে আমার কথা হয়েছে, জন্টু ভাই গিয়া জীবন রে ধরবো। আর আমি যে বালা আছি, প্রতি মাসে বেতন ফাড়াইতেছি, এটা যাতে কেউ না জানে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাইলে রাখি, ভালো থেকো। আচ্ছা, আলহামদুলিল্লাহ। ভাই আমার জীবনটা শেষ করে দিছে ভাই, একটা কিছু করে দেন আমার আপনি। এটা করা লাগবো, না করলে চলতো না তো। একটা কিছু করেন। তো এক অবস্থা সবারই। ভাই দেখেন দরবান দেয়া বউয়ে ঘুমাইছে, আমরা টিয়া পয়সা মাইরে লেগে চিন্তা করছেন অবস্থাটা। জীবন ভাই, দেখেন জীবন ভাই বাড়িতে আছো? কে? আমি এই যে উত্তরপাড়ার জন্টু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেন বসেন এসা। এই ভাই চলো জানো বসো। বড় ভাই চলো জন্মের পিতা। জীবন ভাই, এই এলাকার যে যে যাই ঝামেলা বাজাইছেন, ওই চানু আর এই কাকা আমার কাছে গেছে, এই সুবাদে আমি আপনার কাছে এলাম। ভাই সানুর ফ্লাইট টেবিল মিস হয়েছে, ঠিক আছে, কিন্তু ওর ছেলের তো আর কোনো সমস্যা নাই। যদি ভাই সমস্যা নাই তাহলে তো আর আমার কাছে যায় না। তুমি কইলে আমার ছাড়া 2.5 মাস ধরে গেছে, একদিন কাম করলে 7 দিন করে তাহে, ঠিক মতন খাওয়া নাই, টেয়া পয়সা বাড়াই করতে কে। তুমি 5 লাখ টাকা নিছ, আমার ছেলেটা দেশে আইনে দাও আর আমার টাকাটা ফেরত দাও। কি কইতেছেন আপনি? আপনার ছেলে তো বেতন টেতন সবই পাইতেছে, সবই তো ঠিক আছে আপনার ছেলে। ছেলে বেতন পেলে বেতন আমার দিত না, দেশে বাড়াইতো না কিছু। তুমি খালি চাপ মারো, তুমি আইজের ভিত্তে আমার টাকাটা জোগাড় করে দিবা আর আমার ছেলেটা দেশে আইনে দিবা। আমি আর কিছু বুঝি না, বাটপাড়ির একটা সীমা আছে। তুমি ছেলে বিদেশ পাঠাইছো, কাজ দিচ্ছ সারা হেনে। আপনার ছেলে তো ঠিকই বেতন পাইতেছে, তার ডকুমেন্টসও আমার কাছে আছে। ওদায় চাপা মারো না মেয়া, চাপা মারার একটা সীমা আছে। বেতন পাইলে সারা বেতন বাড়িতে পাঠাইতো না, 10 টাকা বাড়াইতো না। তুমি আইজের মাথায় যে করো, একটা ফয়সালা করো, আমার ছেলের দেশ আইনে দাও আর টেহা কি করবা, টেহাটা একটা ব্যবস্থা করো। কাইলো বাড়া 3000 টাকা বাড়াইছে বিদেশে। আমি কালকেও টেহা ভাড়াইছি সারা হেন খাইবার লাগি। হেডটা আমি কোনো কিছু বুঝি না, আমার বিদেশ যাওয়া মিস হয়েছে, আমার টিয়া গেছে 5 লাখ, আমার টিয়া কই এই চলো তো, আম কান্নাকাটি করিস না, কি হয়েছে না হয়েছে বুঝতেছি বিষয়। শুনেন জন্টু ভাই, সানুর যে ফ্লাইটটা মিস হয়েছে, এটা সানুর দোষের কারণেই তার ফ্লাইটটা মিস হয়েছে। সে অফিসে ফোন দেয়া আমার নামে অনেক আবল তাবল কথা কইছে। আরে অত কিছু বুঝি না ভাই, আমার টিয়া দিচ্ছে, আমার মন মজ কিন্তু এমনি কারে বলিছে, মাথা কিন্তু নষ্ট। আপনি টাকা দিয়েছেন 4 লাখ, বলতেছেন দিয়েছেন 5 লাখ। এটা মুয়া শুনে কই আছি। শোনেন জন্টু ভাই, এই সানু এই অফিসে ফোন দেওয়া যদি আমার বিষয়ে আবল তাবল না বলতো, তাহলে কিন্তু সানুর ফ্লাইটটা হয়ে যা, এটাই বাস্তব। কিন্তু আসলে সে অফিসে ফোন দেওয়া আমার বিষয়ে, আমি বলে এলাকার থেকে 50-60 লাখ টাকা এই এর কাছ থেকে তার কাছ থেকে বলে নিয়ে আমি বলে এলাকা থেকে বলে পাইয়ে গেছি। এই সমস্ত কথা কইয়া আমার অফিসে কিছু বকেয়া টাকা আমার কাছে পাইতো, তারা এই সুযোগটা কাজে লাগাই দিছে। আরে এটা কইতাছেন আমার টিয়া খাইতে নিছে হল না, আরে না এটা তো আরে কইতাছেন। বেটা তুই তো অনেক পেস্টটা লাগাইছ, অনেক তোর ফোন দিল লাগিয়া, তারে তো বিদেশ নেব আমি, সে যোগাযোগ করলে আমার সাথে করব, তার অফিসে কি। শুনেন জীবন ভাই, ওদের কি ফয়সালা দিবেন দিয়া দেন, আপনার মান সম্মান যাক, সেটা আমি চাই না। আসলে বিষয়টা হচ্ছে ওর ছেলের তো আর কোনো সমস্যা নাই, আর সানুর যে বিষয়টা, এই বিষয়টা আমি আমার কিছু অল্প কিছুদিন সময় দেন, যদি সানু বিদেশ যা তাহলে আমি দেখি চেষ্টা করে কি করা যা, আর যদি না যা তাহলেও আমার এই টাকাটা দিবার গেলেও আমার কিছু সময় দিতে। আমি আর বিদেশ যাবার চাই না ভাই, ভাই আমি আর বিদেশ যাবার চাই না, আমি দেশে পড়ে মরি, বিদেশে দরকার নাই আমার। না ভাই আমার টিয়া জুই লাগলো। তুই যদি ওই জীবন ভাইয়ের অফিসে যদি তুই মনে করো যদি আবল তাবল না কইতে, তাহলে কি তোর প্লাক দিছ? এটা আমি কি বুঝছি নাকি? বুঝছি নাকি? জীবন ভাই, আমার একটু ব্যস্ততা আছে, আমি এখন চলে যাইতেছি। রাত্রে আমারে ফোন দেন, ওদের বিষয়টা একটা ফয়সালা করে দেন। চলে ভাই টিয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে যান, আমি রাত্রে ফোনে করে যোগাযোগ করবো। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি বিষয়টা নিয়ে টেনশন করেন না, এটা আমি দেখতেছি কি হইতেছে না হইতেছে। আর ওই শালার পুন্ডামির কারণেই তো আজকা
ওর ফ্লাইট মিস হয়েছে। আপনারা সোজা মানুষ পায়া ওরা জোর করিয়া আপনার কাছ থেকে টাকা আদায় করবার চা, আমি থাকতে এটা কখনো হবে না। সানুর টাকা লইয়া আপনার চিন্তা করতে হইব না। সানু কোন মাত বন্যে আইব আয়োগ, আমি থাকতে আপনার কোনো সমস্যা নাই। সানুর কাছ থেকে আপনি কত টাকা নিছে? 4 লাখ টাকা নিচ্ছে। 4 লাখ টাকা? হ্যাঁ। আচ্ছা, সানুর 3 লাখ টাকা যদি দিয়া যদি তারা মিটাই দিই, তাহলে আপনি আমাকে কত টাকা দিবেন? ভাই আমি তো আসলে ধরা খাওয়া মানুষ, আমি এই সানুর বিষয়টা নিয়ে কিন্তু অনেক টাকা এর মধ্যে আছি, চাপের মধ্যে আছি, ধরা খাইছি অনেক টাকা। যেমন সানুর টাকাটা দিতে গেলে আর কি আমার একটু সময়ের দরকার আর কি। সময় কোন বিষয় না, আমি আপনার 6 মাস সময় লিয়ে দিতে পারবো। ঠিক আছে, যদি 6 মাস সময় লয়ে দিতে পারেন তাহলে আপনারে কি দিতে হইব এটা আমি আপনার সাথে পরে বৈশা এক সময় ই করবাম। সানুর বিষয়টা এটা আপনি নিয়ে কোনো টেনশনই করেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা বসেন। আচ্ছা, কই থেকে কি সমস্যার? তোমার কাছেই আইছি। আমার কাছে কি কি মনে করিয়া? চাচা, ওই যে রুহুলের ছেড়ে ডলারে বিদেশ পাঠাইছো না, হ্যাঁ, রুহুলে যে ঝামেলা করতেছে, এই যে এটা হইলে তোমার নাইছে। আমারটাই খবর আছে, ওই ডলারে কামাইও করতেছে, টেহাও পাঠাইতেছে। রুহুল তো একটা খারাপ লোক, ওই হুদাই তোমার চাপ দেয়া কিছু পয়সা খাইবার চাইতেছে। চাচা এই খবর তাহলে আপনি জানেন কেমনে? আমারটাই খবর আছে, ওই ডলারের সাথে এই কাছাকাছি তো আমার ছেলে থাকে। আমার ছেলে তো খবর আমার লগি কইছে, এর লাগি তো আইছি এই বেটার পাড়া। রুহুল ভাই তো আসলেই খারাপ লোক, জীবন বাইরে সহজ সরল পায়া ওরা ব্ল্যাকমেল করতে শিখতেছে। জীবন ভাই এটা আপনি চিন্তা করেন না, এটা আমি দেখতেছি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার কাছে যাইতেছিলাম। হ্যাঁ ভাই। আচ্ছা, তখন আমার বিষয়টা কি করলেন ভাই? আমার টাকার বিষয়টা কি? ও আলাপ তো করছিলাম। হ্যাঁ। আরাম দাদা, দুষ্ট তোর দোষেই তো তুই যাওয়ার পাইছিস না। 27 তারিখ তোর ফ্লাইট মিস হয়েছে, হাই হাই হাই। বুঝছ? জীবন ভাইয়ের সাথে আলাপ করছিলাম। হ্যাঁ। জীবন ভাই কইছে আচ্ছা ঠিক আছে ভাই, আমি তো টাকা পয়সা দিয়া দেম, ওই দিব আমার একটু সময় দিয়ে দেবো। দিব কিসে? পরে আমি বললাম তো ভাই কয়দিনের সময়? আমার 6 মাসের টাকা দিতে হইব। খাই না মরে যাম ভাই আমি। ঠিক আছে, ওখান যদি একজনের কাছে টাকা না থাকে তাহলে তো একজনের মানত মেরে নেওয়া জানা। তাও ঠিক। বুঝছাস? টাকা দিব, সমস্যা নাই, তুই চিন্তা করিস না। টাকা 4 লাখ দিস, 3 লাখ দিব আর কি। ভাই এটা কোনটা কোন? তো আমি আরো মরে যাবো। এটা তো মনে করছো অফিসে তোর কারণে সবই মার খাইছে। হাই। বুঝছাস? সমস্যা নাই, বুঝছাস? হ্যাঁ। 1 লাখ কিন্তু আমার দিয়ে দিতে হইব তোর। ভাই আরো মরে যাবো, হেন্দে যাবো 1 লাখ, হেন্দে আরো 1 লাখ, ঠাই না মরে যাবো ভাই আমি। আমি ওরা হুমকি টুমকি দিছি, ভয় ভিত্তিতে আইছি, তুই তো রাজি হয়েছে, নাহলে কি আর রাজি হইল? বুঝছ না বিষয়টা? তুই কি অন্য জায়গাতে নেতা না ওর কাছ থেকে টাকা আদায় করবো ভাইবে? তা ঠিক আছে ভাই, তা ঠিক আছে। আইনের ভিতর কোনো নেতা নাই এলাকার মধ্যে। আইনের কথা জানলে কেউ আইতো না ভাই, আমি জানি। তুই বুঝছ না? হাই হাই। তো অনেক কি বা কি আমার কোন বাঙ্গায় কোন, আমি মাথা আমার ঠিক না। আমি যেটা কইছি হ্যাঁ। এটা যদি তুই রাজি থাস তাহলে আমি দ্রুত টেয়া লই দিতেছি, সমস্যা নাই। চল। তখন মানে 4 লাখের 3 লাখ দিব, 1 লাখ আইনে আর 1 লাখ কম, আর 2 লাখ আমার। হ্যাঁ, হ্যাঁ, 4 লাখ। হ্যাঁ। আরো মরে গেছি ভাই। চল। আমি বিদেশ যাবে চাইলাম না, টয়লেটে ময়লা খাইবার চাইছিলাম ভাই, আমি কিছু বুঝলাম না। রোল মেয়া, তোমরা 2 বাপ পুতে মিললে এই জীবন ছাড়া রে এরম করিয়া তুমি বিপদে ভালতাছ, দেখি কামটা ঠিক করতাছ। বিবাহিত আমি ভালতাছি, জীবনে তো আমার সারা বিদেশ নিয়ে বিবাহিত ফলাইতেছি। তোমার সারা বিদেশ বিপদে উঠছে, কেটা কইছে? কেডা কইছে? আমার সারা ফোন করে না আমার। আমারও তো খবর আছে, আমার তো ছেলে তো তোমার ছেলের বাড়া। তোমার ছেলে কি কয়? তোমার টাকা বাড়াইতেছে, করে কাজ পাইছে, সবকিছু ভালো। তো তুমি মিথ্যা কথা কও কে? কাজ পাইলে তো টেয়া পাঠাইতো না বাড়ি। টাকা বাড়াইতেছে, তুমি ওই জীবন রে কেলে কি বিপদে বলতাছ? এইটা তুমি হুদাই কইতাছো। আল্লাহ যদি বিপদে না হালায় তা মাইছে 1000 চেষ্টা করলেও হইতো না। এটা তো ঠিক কথাই।
তোমরা যে কামটা করতাছ এটা কিন্তু ঠিক করতাছ না, এটা তো আল্লাহও দেখতাছে। এর তো দেখতেই আছে, আল্লাহর উঠে দেয় তো আর কিছু করেন যেত না। কই যাইতেছেন সেই দিকে যান, আমারটা আমারে করতে দেন। এই শালা জীবনটা ভরা মানুষের হারমাদি ফরমাদি করে খাইছে, শালার চরিত্রটার ভালো হইল না, আর ফুটটাও এরকম চরিত্র খারাপ।